আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন ভূমিকা বাদ দিয়ে একদম সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজ আমরা এমন একটা মারাত্মক সাইকোলজিক্যাল ফাঁদ নিয়ে কথা বলবো যা টেকনিক্যালি দারুণ সব ট্রেডারদেরও আক্ষরিক অর্থেই পথে বসিয়ে দেয়। ভাবুন তো, এমন একটা পরিচিত দৃশ্য, খুব সুন্দর একটা এন্ট্রি নেওয়া হলো, মার্কেট আমাদের ফেভারেও যেতে শুরু করলো, $5 $10 প্রফিট, কিন্তু ঠিক তখনই বুকের ভেতর ধরফড়ানি শুরু হয়। মার্কেট যদি আবার ঘুরে যায়, এই $10ও যদি হাতছাড়া হয়ে যায়, এই অহেতুক ভয়ে আমরা তড়িঘড়ি করে সামান্য প্রফিটেই ট্রেডটা ক্লোজ করে দিই। আর ঠিক তার কিছুক্ষণ পরই দেখা যায় মার্কেট রকেটের মতো আমাদের অরিজিনাল টার্গেট হিট করেছে। যেখানে $500 লাভ হতে পারত, সেখানে মাত্র $10ই সন্তুষ্ট থাকতে হলো। আমাদের সবার সাথেই কিন্তু এমনটা ঘটে, তাই না? ব্যাপারটা কিন্তু অদ্ভুত একটা প্যারাডক্স। আমরা প্রায়ই একটা সাংঘর্ষিক পরিস্থিতির শিকার হই। একটুখানি প্রফিট বা সবুজ রং দেখলেই আমাদের মধ্যে এক অদ্ভুত আতঙ্ক তৈরি হয়। মনে হয় কত দ্রুত ট্রেড থেকে বেরিয়ে আসব। কিন্তু অন্যদিকে যখন কোনো ট্রেড বড়সড় লসে চলে যায়, তখন কিন্তু আর ভয় কাজ করে না। তখন জন্ম নেয় এক অদ্ভুত আশা। আমাদের মনে হতে থাকে মার্কেট তো একটু পরই বাউন্স ব্যাক করবে, স্টপ লসটা বরং আরেকটু নিচে নামিয়ে দিই। এই অন্তহীন অপেক্ষার ফলাফল একসময় পুরো অ্যাকাউন্ট জিরো। প্রফিট দেখলে ভয় আর লস দেখলে আশা। এর চেয়ে ধ্বংসাত্মক চক্র আর কি হতে পারে? এই হতাশাজনক আচরণের কিন্তু একটা গালভরা বৈজ্ঞানিক নাম আছে। সাইকোলজির ভাষায় একে বলা হয় দ্য ডিসপোজিশন এফেক্ট। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যানের বিখ্যাত প্রসপেক্ট থিওরি থেকে এই কনসেপ্টটা এসেছে। সহজ কথায় বলতে গেলে এটা হলো মানুষের সেই সহজাত প্রবৃত্তি যেখানে আমরা লাভজনক পজিশনগুলো খুব দ্রুত ছেড়ে দিই, কিন্তু লোকসানের পজিশনগুলো একেবারে দাঁতে দাঁত চেপে আঁকড়ে ধরে রাখি। মজার ব্যাপার হলো এটা কোনো একক ব্যক্তির সমস্যা নয়, আমাদের ব্রেনের গঠনটাই আসলে এরকম। কাহনেম্যান তার গবেষণায় একটা চমকপ্রদ ব্যাপার প্রমাণ করেছিলেন। তিনি দেখিয়েছেন যে মানুষ প্রফিটের আনন্দ উপভোগ করার চেয়ে লস বা ক্ষতির যন্ত্রণা এড়াতে ঠিক দ্বিগুণ বেশি ইমোশনাল হয়ে পড়ে। মানে ধরুন $100 লাভ করলে আমাদের ব্রেইন যতটা আনন্দ পায়, $100 লস করলে ঠিক তার চেয়ে 2 গুণ বেশি মানসিক যন্ত্রণা অনুভূত হয়। আমাদের মস্তিষ্কের এই জন্মগত প্রোগ্রামিংটাই ট্রেডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভিলেন হয়ে দাঁড়ায়। ব্যাপারটা আসলে আমাদের ব্রেইনের সিগন্যালের খেলা। যখন কোনো ট্রেড প্রফিটে থাকে, তখন ব্রেইন সিগন্যাল দেয়, যা পেয়েছো তা এক্ষুনি লক করে নাও। ফলে হারানোর ভয় থেকে উইনিং ট্রেড খুব দ্রুত কেটে দেওয়া হয়। কিন্তু ট্রেড যখন লসে থাকে, তখন লস স্বীকার করে নেওয়া মানে নিজের ভুল মেনে নেওয়া। আমাদের ইগো সেটা কিছুতেই মানতে চায় না। তখন ব্রেইন মিথ্যে আশা জোগাতে থাকে যে মার্কেট ঠিকই ঘুরে দাঁড়াবে। আর এই মিথ্যে আশার ফাঁদে পড়েই লুজিং ট্রেড মাসের পর মাস ঝুলিয়ে রাখা হয়। অঙ্কের হিসাবে এই ইমোশনাল ভারসাম্যহীনতা একটা আস্ত ডিজাস্টার। চলুন একটা হিসাব কষি। ধরুন 10টি ট্রেডের মধ্যে 8টিতেই উইন, মানে উইন রেট 80%। শুনতে দারুণ লাগছে, তাই না? কিন্তু প্রতিটি উইনিং ট্রেড ওই যে ভয়ের চোটে $10 কেটে দেওয়া হলো, তাতে মোট প্রফিট দাঁড়ালো মাত্র $80। অন্যদিকে বাকি যে দুটো ট্রেড লসে ছিল, সেটা আশার বশবর্তী হয়ে ধরে রাখায় বড় লস হলো। প্রতিটি $100 করে মোট $200 মাইনাস। ফলাফল 80% উইন রেট থাকার পরও দিন শেষে নিট ব্যালেন্স -$120। এই পারফেক্ট ম্যাথমেটিক্যাল ট্র্যাজেডিটাই হলো সেই গোপন কারণ যার জন্য 90% ট্রেডার তাদের অ্যাকাউন্ট পুরো জিরো করে ফেলে। টেকনিক্যাল অ্যানালাইসিসে একজন ট্রেডার যতই চ্যাম্পিয়ন হন না কেন, এই ডিসপোজিশন এফেক্ট যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে, তবে ব্যালেন্স শূন্য হতে বাধ্য। এটা আসলে স্ট্র্যাটেজির কোনো দোষ নয়, পুরোটাই সাইকোলজির খেলা। 4টি প্র্যাকটিক্যাল সমাধান যার মাধ্যমে এই ডিসপোজিশন ইফেক্ট কাটিয়ে ওঠা সম্ভব। সুখবরটা হলো এই মনস্তাত্ত্বিক ফাঁদ থেকে বেরিয়ে আসার দারুণ কিছু উপায় আছে। অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করতে 4টি রুল বেসড এবং প্র্যাকটিক্যাল সমাধান রয়েছে, যা ট্রেডিংয়ে ইমোশনকে দূরে রাখতে জাদুর মতো কাজ করে। এগুলো হলো সেট অ্যান্ড ফরগেট, ফিক্সড রিস্ক টু রিওয়ার্ড রেশিও, পার্শিয়াল ক্লোজ এবং ডলারের বদলে পিপস বা পার্সেন্টেজে ফোকাস করা। চলুন নিয়মগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক। রুল নাম্বার 1, সেট অ্যান্ড ফরগেট। এর মূল কথা একদম সোজা। এন্ট্রি নেওয়ার সাথে সাথেই স্টপ লস আর টেক প্রফিট সেট করে দিন, আর তারপর চার্ট বা প্ল্যাটফর্ম কঠোরভাবে বন্ধ করে রাখুন। বারবার চার্ট দেখলেই আমাদের ব্রেন ইমোশনাল হয়ে পড়ে আর ভুল ডিসিশন নিতে প্ররোচিত করে। মার্কেটকে নিজের মতো চলতে দিন, হয় সে টেক প্রফিট হিট করবে, না হয় স্টপ লস। মাঝপথে কোনোভাবেই ইমোশনকে ঢুকতে দেওয়া যাবে না। দ্বিতীয় রুলটা অঙ্কের একটা দারুণ ট্রিক, মিনিমাম 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করা। এর মানে হলো আমরা যদি $50 লস করার রিস্ক নিই, তবে টার্গেট থাকতে হবে কমপক্ষে $100। এই গাণিতিক সুবিধার কারণে একটা উইনিং ট্রেড অনায়াসেই দুটো লুজিং ট্রেডের ক্ষতি একেবারে মুছে দেয়।
টার্গেট যখন আগে থেকেই ফিক্সড থাকে তখন আবেগের আর কোনো জায়গায় থাকে না। রুল নাম্বার 3, এটা মূলত তাদের জন্য একটা দারুণ আপস যাদের মনে ভয়ের পরিমাণটা একটু বেশি। একে বলা হয় পার্শিয়াল ক্লোজ। মার্কেট যখন 1:1 রিওয়ার্ডে পৌঁছাবে তখন অর্ধেক প্রফিট পকেটে পুরে ফেলা যায়। এরপর বাকি অর্ধেক পজিশনের স্টপ লসটা টেনে ব্রেক ইভেনে বা এন্ট্রি পয়েন্টে বসিয়ে দিতে হবে। বুম, ট্রেডটা এখন পুরোপুরি রিস্ক ফ্রি। মার্কেট উল্টে গেলেও আর লস নেই, আর টার্গেটে গেলে তো ডাবল ধামাকা। আর ফাইনাল রুলটা হলো ফোকাস শিফট করা। চার্টে যখন ডলারের ফিগারগুলো চোখের সামনে নাচানাচি করে তখন কিন্তু আমাদের লোভ আর ভয় দুটোই চরম মাত্রায় বেড়ে যায়। তাই টাকার অঙ্কের দিক থেকে চোখ সরিয়ে শুধুমাত্র পার্সেন্টেজ বা পিপসের দিকে ফোকাস করতে হবে। $1000 প্রফিট বা লস দেখলে ব্রেন যতটা প্যানিক করে, 10% বা 50 পিপস দেখলে ব্রেন ঠিক ততটাই শান্ত আর লজিক্যাল থাকে। দ্য 21-ডে ডিসিপ্লিন চ্যালেঞ্জ, অর্থাৎ থিওরিকে বাস্তবে রূপ দেওয়ার পর্ব। থিওরি তো জানা হলো, কিন্তু আসল পরীক্ষাটা হবে লাইভ মার্কেটে। আর এখান থেকে শুরু হচ্ছে 21 দিনের ডিসিপ্লিন চ্যালেঞ্জ। নিয়মটা খুব সিম্পল। পরবর্তী 20টি ট্রেডে বা আগামী 21 দিন শুধুমাত্র ছোট লট সাইজ ব্যবহার করে ট্রেড করতে হবে। এই পুরোটা সময় চার্ট ক্লোজ রাখার নিয়ম, স্টপ লস না সরানোর নিয়ম আর ম্যানুয়ালি আগেভাগে ট্রেড ক্লোজ না করার নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এই চ্যালেঞ্জটা একবার কমপ্লিট করতে পারলেই আত্মবিশ্বাস একেবারে আকাশ ছুঁয়ে যাবে। একটা কথা প্রচলিত আছে না, সফলতার 10% হলো স্ট্র্যাটেজি আর বাকি 90% হলো মাইন্ডসেট। প্রফেশনাল ট্রেডাররা মার্কেটে টিকে থাকেন কারণ তারা লসকে ব্যবসার একটা সাধারণ খরচ বা বিজনেস এক্সপেন্স হিসাবেই দেখেন। ট্রেডিংয়ের এই বিশাল পৃথিবীতে টিকে থাকতে হলে নিজের মনস্তত্ত্বের উপর কন্ট্রোল আনা ছাড়া আসলে কোনো শর্টকাট নেই। তাহলে এই এক্সপ্লেনারের একদম শেষে এসে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। যারা এই চ্যালেঞ্জিং যাত্রায় নামতে চান তাদের কি পরবর্তী উইনিং ট্রেডটি টার্গেট পর্যন্ত ধরে রাখার মতো মানসিক জোর তৈরি হয়েছে, নাকি সেই পরিচিত ডিসপোজিশন ইফেক্ট আবারও ভয় দেখিয়ে মাঝপথে ট্রেড ক্লোজ করতে বাধ্য করবে? এই 21 দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা কি সত্যিই প্রস্তুত? উত্তরটা খোঁজার দায়িত্ব আপনাদের সবার। আজকের বিশ্লেষণ এখানে শেষ করছি। শেখার এই আনন্দময় যাত্রা চলতে থাকুক।